সকালে তো এখনো বারান্দায় আসি নাই, এই মাত্র আসলাম। আমার ড্রেসিং টেবিল গোছানো হয়ে গেছে, সব কিছু বের করে মুছে নিছি। সবগুলি আদা রসুন ব্লেন্ডার করা হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামাই রাখছি। এখানে ভাতের চাল ধুয়ে রাখছি। ওই তো ওদিকে পিছন দিকে চলো, আম্মু এখানে কাজ করি। রেডি? ওগুলি সরাও, কাপড় সরাও, বালিশ সরাও, এই বালিশ সরাও। সবগুলি রিভিশন দিছ? তাড়াতাড়ি খাও। ও যে তোমার টাকা, ওই যে তোমার বাবার যেটা দিছিল ওটা, ওই যে আস্ত টাকা দিছে, ওটা ব্যাংকে রেখো। আর বাংটি যেটা, ওটা নিয়ে যাইও। আর ডিম মনে হয় গরম, আস্তে আস্তে খাও। সকালে ঘুম থেকে উঠে সেরকম কিছু খাইতে চায় না, এই জন্য একটা ডিম সিদ্ধ করে দিই, সাথে একটু চা দিয়ে দিই, যাতে করে তাড়াতাড়ি খেয়ে যেতে পারে। বেশি পানি খেও না। সকালে তো এখনো বারান্দায় আসি নাই, এই মাত্র আসলাম সিল্কাগুলি দেওয়ার জন্য। আপনাদের একটা জিনিস দেখাই, এই দেখেন আমার মিষ্টি কুমড়া গাছ আরো আছে। নতুন করে এই দুইটা গাছ লাগাই দিলাম। এখানে যে শসা গাছটা লাগাই দিয়েছিলাম ওই গাছটা মারা গেছে, এই জন্য আবার এখানে মিষ্টি কুমড়া গাছ লাগাই দিছি। আর আমার মরিচ গাছটাও তেমন ভালো হয় নাই, ওখানে আবার মিষ্টি কুমড়া গাছ লাগাই দিলাম, দেখি কি হয়। আর এই তো আমার লুতু পুতুরা। এখন গাছগুলিতে পানি দিয়ে দিব, অনেক দেরি হয়ে গেছে। আর এই তো সবজির খোসাগুলিও সব শুকায় গেছে, এই জন্য আবার নতুন করে দিয়ে দেব। যেহেতু আলাদা করে কোনো সার দেই না, এই জন্য রেগুলার চেষ্টা করি সবজির খোসাগুলি দেওয়ার। অল্প অল্প করে সবগুলি গাছে দিয়ে দেব। সবগুলি গাছের গোড়া শুকিয়ে গেছে, দেখলে মনে হয় কতদিন জানি পানি দেই না, এমন একটা অবস্থা। চুলায় এখনো রান্না বসায় আছে, গাছগুলিতে পানি দিয়ে যাব। এখানে মরিচগুলি ধুয়ে পরিষ্কার করে নিছি, সবগুলি মরিচের বুট ফেলাই দিছি, পানি ঝরতে রেখে দিছি। পানি ঝরে গেলে তারপরে উঠায় রাখবো ফ্রিজে। এদিকে মাছ ভেজায় রাখলাম, রান্না করব। সিম আলু দিয়ে ঝোল রান্না করব, তেলাপিয়া মাছ। মাছটা এখনো ভিজে নাই, মাছটা ভিজতে ভিজতে আমি এই ঘরটা পরিষ্কার করে ঘর ঝাড়ু দিয়ে নিব। মানি প্লান্ট গাছটায় পানি দিতে হবে, কালকে রাত্রে দেখি পানি অনেকটাই কমে গেছে, অনেক পানি কমে গেছে। এখন পানি দিয়ে দিব। আর এই ঘরটা পরিষ্কার করে নেব। তো ফারিক সকালে নাস্তা করে গেছে, ওগুলো ওখানেই রয়ে গেছে।
এখানে বসে মুড়ি খেয়ে সব মুড়ি ফালাইছে সোফা করে। টিভির টলিটা একটু মুছে নেব, ধুলা পড়ছে অনেক। এখানে সামরিনের পেন্সিলগুলি গুছায় রাখছি, পড়তে বসলেও যাতে নিতে পারে। এই তো মরিচগুলির পানি সব ঝরে গেছে, এখন এইভাবে প্যাকেট করে রেখে দিলাম 3 প্যাকেটে। আর ধনেপাতাগুলি এখানে রাখলাম আবার পানি ঝরার জন্য। এখানে আমি রান্নাটাও বসা দিছি, মাছটা ভাজে নিচ্ছি, এই যে তরকারি কেটে রাখছি। এইগুলি এখন আমি ফ্রিজে রেখে দিব, ছোট ফ্রিজটা যেহেতু খালি আছে এটার ভিতরেই রাখবো। তরকারিটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামাই রাখছি। এখানে ভাতের চাল ধুয়ে রাখলাম, আর একটু ডাল চচ্চড়ি বসাই দিছি। ডাল চচ্চড়িটাও হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিব বেশি করে। চচ্চড়িটা হয়ে গেলে তারপরে ভাত বসাই দিব। রান্না শেষ হয়ে গেছে, এখন চলে আসলাম ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে। প্রচুর ধুলা পড়ছে, সব কিছু বাইর করে তারপর পরিষ্কার করে নেব, পরে আবার সুন্দর করে গুছাই নিব। এই তো আমার ড্রেসিং টেবিল গোছানো হয়ে গেছে, সব কিছু বের করে ভালো করে মুছে নিলাম, মুছে আবার গুছাই নিছি যেটা যেখানে যেভাবে রাখার। আমি এখানে অলিভ অয়েল, লোশন, ভ্যাসলিন এগুলো একটু সামনে রাখছি যাতে বাচ্চাদের নেওয়ার সুবিধা হয়, ওরা যাতে সহজেই নিতে পারে। নাহলে উপরের দিকে রাখলে দিতে ওদের অসুবিধা হয়। আর যেগুলি সবসময় প্রয়োজন হয় না বা আমাদের দরকার ওগুলি একটু উপরের দিকে রেখে দিলাম যাতে করে বাচ্চাদের কোনো সমস্যা না হয় নিতে। এই তো রসুনগুলিকে আমি সিঙ্কের মতো ভিজায় রাখছি পানি দিয়ে, এখন ভালো করে ডলে ডলে ধুয়ে নিব, তাহলে ময়লা থাকলে পরিষ্কার হয়ে যাবে। সিল্কাও নরম হয়ে গেছে, ডলা দিলেই উঠে যাচ্ছে। সব সিল্কা উঠে যাচ্ছে। রসুনগুলি অনেক ভালো, নষ্ট নাই। অনেক সময় তো দেখা যায়
ভাঙা রসুন আনলে নষ্ট থাকে, কিন্তু রসুনগুলিতে নষ্টটা এখনো পাই নাই। অনেকক্ষণ ভিজায় রাখছি, এখন যে ডলা দিলেই ছিলকাগুলি সুন্দর মতো উঠে যাচ্ছে। ভালো করে ধুয়ে নিব, ধুয়ে তারপর এখন ব্লেন্ডার করে নেব। এতে যে আদাগুলি এইভাবে রেখে দিয়েছিলাম, আদাগুলি এখন ধুবো, ধুয়ে সব একসাথে মিশিয়ে ব্লেন্ডার করব। রসুনগুলি সব ধোয়া হয়ে গেছে, সুন্দর করে ধুয়ে নিছি, একদম চকচকা হয়ে গেছে। আদাগুলিকেও ধুয়ে নিছি। এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের 2টা পাতিল, ব্লেন্ডার করে এতে রাখবো, পরে বক্সে উঠায় রাখবো। এই তো আমার ব্লেন্ডারও রেডি। এটার ভিতরে আদা রসুনও নিয়ে নিছি, এখন শুধু ব্লেন্ডার করা বাকি। আমি ঝটপট সব কিছু গুছাই নেই। কই যাবা তুমি? কোথায় যাবা? এখানে তো যাইতে পারবা না, আমি এখন এখানে কাজ করব। হ্যাঁ, কেন এত ইম্পর্টেন্ট যাওয়া লাগবে? আচ্ছা দাদা চেঞ্জ করে নিক, তারপর যাও, ঠিক আছে? ততক্ষণ ওয়েট করো। ওই তো ওদিকে পিছন দিকে চলো, আমি এখানে কাজ করি। এখানে আদা রসুন একসাথে নিয়ে নিচ্ছি, এখন ব্লেন্ডার করে নিব। সবগুলি আদা রসুন ব্লেন্ডার করা হয়ে গেছে। আমি সব বক্সে বক্সে করে রেখে দিলাম। এখন এগুলি সব ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে। অনেক বড় একটা টেনশন মাথা থেকে সরে গেল। আমি এতটুক করে করে রাখছি, তো ঢাকনা দিয়ে সব আটকায় দেই। এই তো রেডি, এখন ফ্রিজে রেখে দিব। সবগুলি এখানে রেখে দিলাম, আগেরও আছে, এখানে 2 বক্স আছে, আর আজকে যেগুলি করছি সবগুলি এখান দিয়ে রেখে দিছি সুন্দর করে গুছায়ে। এই যে কাঁচামরিচগুলি রাখছি, এখানে টমেটো আছে। তো সামরিন খাওয়া দাওয়া করে শেষ করে টিভি দেখতেছে, আর এদিকে দেখেন আমার রান্নাঘরের কি অবস্থা। এগুলি এখনো ধুই নাই, এখন ধুয়ে দিব। রাত্রে আমাদের খাওয়া দাওয়া শেষ, চুলায় যে দুধ বসানো, এখনই নামাই নিব। এখানে ব্লেন্ডারটা এখানে রেখে দিছি, কালকে দিনের বেলায় ব্লেন্ডারটা জায়গা মতো রাখবো। ফারিক এখনো ভাত খাচ্ছে, ওর এখনো খাওয়া শেষ হয় নাই। তাড়াতাড়ি খাও, আমি থালা বাসন ধুবো না, তাড়াতাড়ি শেষ করো। রান্নাঘরটা পরিষ্কার করলে কাজ শেষ। দুধটা জাল হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিলাম। এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিব।